হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে আপনাদের পাওয়া মনিটাইজেশনে ব্যাংকের পে আউট অ্যাকাউন্টটা কিভাবে সেট করবেন। অনেকেই কিন্তু অনেকভাবে চেষ্টা করে থাকেন এবং ভুল করার ফলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে টাকা আসে না, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে না। তো প্রপারলি আপনার অ্যাকাউন্টটাকে সেটআপ করতে হবে। যদি প্রপারলি সেটআপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না। প্রপারলি ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার জন্য আমাদেরকে কিছু ইনফরমেশনের প্রয়োজন পড়বে। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদেরকে যে প্রপার ইনফরমেশনগুলোর প্রয়োজন পড়বে সেটার মধ্যে হলো ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংক হোল্ডারের অ্যাকাউন্ট হোল্ডারের নেম, তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংকের সুইফট কোড, তারপরে হচ্ছে টিন সার্টিফিকেটের নাম্বার। তো আপনি ব্যাংক অ্যাকাউন্টের নেম এবং যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এই ২ টা তো পাবেন। কিন্তু সুইফট কোডটা কোথায় পাবেন? আপনি যদি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞেস করলেই হবে। আপনাকে কিন্তু তারা দিয়ে দেবে সুইফট কোডটা। আর টিন সার্টিফিকেট যারা ক্রিয়েট করেছেন তারা এখান থেকে টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন। আর টিন সার্টিফিকেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে আলাদাভাবে একটা ভিডিও করে দেখিয়ে দেব। তো প্রথমত এই ইনফরমেশনগুলো আমাদের দরকার একটা ব্যাংক সেটআপ করার জন্য। আমরা কি করব? এখন প্রথমত আমাদের ফেসবুকে চলে যাব। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম, যেই অ্যাকাউন্টে সেটআপটা এসেছে। এরপর আমরা এখান থেকে কর্নারে পেয়ে যাব 3 লাইন, আমরা এটার উপরে ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখান থেকে আমরা এই যে পেয়ে যাব অ্যাকাউন্টের নেম, এইটার উপরে একটা ক্লিক করে দেব। তো ফাইনালি যখন ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রোফাইল সহ। এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা পেয়ে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে অনেকে কিন্তু এখান থেকে টুলস, মনিটাইজেশন অনেক কিছু দেখাবে। আপনি নিচে একটু আসলেই এখানে কিন্তু মনিটাইজেশন এর অপশনটা পেয়ে যাচ্ছেন। আর এখানে টুলস এর উপরে ক্লিক করলেও আপনি এখান থেকে যদি মনিটাইজেশন এর উপরে ক্লিক করেন তো সেক্ষেত্রেও আপনাকে কিন্তু মনিটাইজেশন দেখাবে। আর এই পাশে স্ক্রল করে আসলে মনিটাইজেশন এর উপরে ক্লিক করলে মনিটাইজেশন চলে আসবে। এখন এখানে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি। আমার প্রোফাইলে মানি আর্নিং হচ্ছে, বাট সেটা আমি পাচ্ছি না। এর কারণ হলো আমি ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করিনি। তো সেটআপ করার জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করব। স্টার সেটআপ যেহেতু আমি পেয়েছি স্টারের উপরে ক্লিক করলাম। এবার অনেকের কিন্তু টাইম এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে? অনেকের কিন্তু সেটআপ করতে লেট হয়। তারপরে দেখা যায় অনেকে কিন্তু সেটআপ অপশনটা খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সেটআপ অপশনটা খুঁজে পায় না। তো আপনারা এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন টিপস ফর সাকসেস, এইটার পাশে স্ক্রল করলে এখানে এড এ পে আউট অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করবেন। তো আমি এখানে যেহেতু আমার এনআইডিতে যে এনআইডি অনুসারে আমি ব্যাংক অ্যাকাউন্ট করেছি সেই এনআইডিটার নাম্বারটা আমি এখানে সেট করব। তো সেট করার জন্য আমি কি করব? এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইনফরমেশন প্রথমে কিছু সেট করে রেখেছিলাম এক জায়গায়, তাই না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু আমি কিছু ইনফরমেশন আগেই লিখে রেখেছিলাম। এখান থেকে আমার ফার্স্ট নেম যেটা রয়েছে এটাকে আমি কপি করে দিতে পারি অথবা আপনারা লিখে দিতে পারেন সরাসরি। আপনাদের তো জানা আছে আপনার এনআইডি অনুসারে নামটা কি হবে, তাই না? তো আমি এখান থেকে এনআইডি অনুসারে আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ১ম নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম এবং আমরা লাস্ট নেমে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা লাস্ট নেমটা দিয়ে দেব। ঠিক সেইভাবে যেইভাবে আপনার এনআইডিতে দেওয়া রয়েছে। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে এটার উপরে ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। তো জন্ম তারিখটা চলে আসলো। এবার এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কান্ট্রির উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনার যে কান্ট্রিটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। আমার কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো আমার ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে কিন্তু তারা প্রপারলি ইনফরমেশন পাওয়ার পরে আপনাকে এখানে নেক্সট অপশন দিবে। তো আপনারা নেক্সট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এবং আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনার কান্ট্রিটা অটোমেটিক্যালি নিয়ে নিবে এবং এখানে বিজনেস টাইপ দিতে হবে। এইটা কিন্তু মেইনলি একটা বিষয়। এখানে বিজনেস টাইপের উপরে ক্লিক করে এখান থেকে আপনি যেই জিনিসটা সিলেক্ট করবেন সেটা হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোল প্রোপাইটর। এটা ক্লিক করতে হবে। আর কোনো অপশন দেওয়া যাবে না। জাস্ট এই অপশনটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দিবেন। তো যখন নেক্সট এ ক্লিক করবেন ঠিক তখনই আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু ঠিক এভাবে চলে আসবে এবং এখানে লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল মিডল নেম, তারপরে এখানে হচ্ছে এখানে যে ইনফরমেশন গুলো দিবেন এগুলো হলো আপনার ট্যাক্সেস ইনফরমেশন। তো আমার এখানে যে ইনফরমেশন গুলো আমি দিয়েছি দর্শক শ্রোতা, তো ইনফরমেশন গুলোর মধ্যে প্রাইমারি অ্যাড্রেস যেটা রয়েছে আমি প্রাইমারি অ্যাড্রেসটা দেব। ওকে। এবার আমাদের অ্যাড্রেস কিন্তু প্রপারলি দেওয়া শেষ। তারপরে আমাদেরকে এখানে সিটিতে ক্লিক করতে বলছে। তো সিটি মানে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস প্লেস এন্টার ভ্যালিড স্ট্রিট। তো স্ট্রিট আমরা এখানে কিন্তু দেই নাই, মানে রোডটা দেই নাই। তো এখান থেকে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেখানে কিন্তু প্রপারলি রোডটা এড করা হয়নি। তো এখানে রোড যেটা দিতে হবে সেটাও আপনি এখানে চাইলে এড করতে পারেন। বাট আমি গুগল থেকে যে অ্যাড্রেসটা নিয়েছি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব বরাবর। তো পেস্ট করে দিলাম। এবার আমরা এখান থেকে সিটিতে ক্লিক করব। প্রাইমারি অ্যাড্রেসে প্লিজ এন্টার এ ভ্যালিড স্ট্রিট। তো আমরা ওটা পরে দেখতেছি কি এড করা যায়। নেক্সট আমরা এখান থেকে যেটা এড করব দর্শক শ্রোতা সেটা হলো সিটি। সিটি কোথায়? সিটি হচ্ছে পটুয়াখালী, ধরেন আমি পটুয়াখালীতে থাকি। তো আমি এখানে পাটুয়াখালী দেব, ঠিক আছে? ওকে। স্টেট অ্যান্ড প্রভিন্স এখানে ক্লিক করে আপনি এখান থেকে বরিশাল ডিভিশন সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড। আপনি এখানে দিতে পারেন 86। আচ্ছা, আমার পোস্টাল কোড যেটা রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি 8630। নেক্সট হলো ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা দিবেন হচ্ছে কিভাবে 01317853608। এটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম আরকি আপনাদেরকে দেখানোর স্বার্থে বাস। এবার আমরা এখানে ইমেইল অ্যাড্রেস দেব। যে ইমেইল অ্যাড্রেসটা সবসময় আপনি ব্যবহার করেন সেই ইমেইল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে?
ওকে, তো প্রপারলি আমার ইনফরমেশনগুলো প্রায় দেওয়া শেষ। এবার এখানে আরো কিছু ইনফরমেশন রয়েছে, যেমন টিন আইডি, যেমন টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, টিন আইডি যেটা আমরা আগে রেখেছিলাম। এখানে ইনফরমেশনের মধ্যে আমি ওখানে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে আমার যে টিন আইডিটা রয়েছে এটাকে আমি এখান থেকে কপি করব। উম এখান থেকে জাস্ট এটাকে আমি একটা কপি করে নিয়ে যাব। তো কপি করলাম। তারপর এখান থেকে ব্যাকে চলব। তো ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে টিন আইডির মধ্যে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? টিন আইডি। এরপরে বাকি এই জায়গায় আপনার কোনো কিছু করার দরকার নেই। আপনি এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন, যে এই খালি ঘরে টিক মার্ক দিবেন এবং বাকি যে ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়েছেন প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে ক্রস চেক করবেন বারবার। যখন আপনি বারবার ক্রস চেক করবেন তখন এখানে যদি কোনো ভুল থাকে সেগুলোকে সেরে দিবেন। আর কোনো ভুল আশা করি আপনার হবে না। তো এখানে যখন আপনার ইনফরমেশনগুলো ফুলফিল হয়ে যাবে, আমি যখন ইনফরমেশনগুলো ফুলফিল করে দিয়েছি দর্শক শ্রোতা, এবার আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করব সিম্পলি। যখন আমরা নেক্সট এ ক্লিক করব আপনার ইনফরমেশনগুলো সঠিক হলে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে। এবার এখানে আপনাকে ২ টা অপশন দেখাচ্ছে। একটা হলো লিংক পে আউট মেথড আর হচ্ছে অ্যাড লেটার, এবং এখানে হচ্ছে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি এখানে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব। যখন ক্লিক করব তখন এখানে আপনাকে কিছু ইনফরমেশন নিচে দিতে বলবে। তো আমার এখানে স্ক্রল করলে বাংলাদেশ তো কান্ট্রি সিলেক্ট করে নিয়েছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা বরাবর দিয়ে দেব, যেভাবে আ আপনার এনআইডি কার্ডে ছিল এবং ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে আপনারা এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিবেন। আমি অ্যাকাউন্ট হোল্ডার নেমটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সুইপ কোড। তো সুইপ কোড জিনিসটা সেটা আপনারা কোথায় পাবেন? আপনাদেরকে আগেই বলেছি যে যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেখানের ব্রাঞ্চে গিয়ে আপনি যাদের কাছে জিজ্ঞেস করলেই আপনাকে সুইপ কোডটা কিন্তু তারা দিয়ে দিবে। ঠিক আছে? এবার আমি সুইপ কোডটাকে এখান থেকে কপি করব, তারপর এখান থেকে নিয়ে বসিয়ে দেব। তো সুইপ কোডটাকে আমি এখান থেকে বসিয়ে দিলাম। ওকে। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ক্লিক করবেন এটার উপরে এবং এখান থেকে আমরা কি করব? আমাদের সেই ইনফরমেশনের জায়গায় চলে যাব। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে এখান থেকে আমরা কপি করব। কপি করে নিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। তারপরে সেম আগের পেজে ফিরে গিয়ে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে আমরা পেস্ট করে দেব। ওকে? তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে সুইপ কোড দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেওয়া হয়ে গেছে। সবকিছু আমাদের দেওয়া কমপ্লিট। ঠিক আছে? এবার আমরা এখান থেকে লিংক পে আউট অ্যাকাউন্ট মেথড এটার উপরে ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করে দিলাম। ভালো করে চেক করে সবগুলো ইনফরমেশন তারপরে কিন্তু এখানে আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো যখন আমি এটা দিয়ে দিয়েছি তারপরে এখানে কিন্তু তারা আমার সেটআপ নিয়ে নিয়েছে। ঠিক আছে? এখন বলতেছে এড টেক্সট ইনফরমেশন। তো আমরা এখানে এড টেক্সট ইনফরমেশন এর উপরে ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তো এখানে বলতেছে যে অ্যালাউ করতে, আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দিছি। তারপর এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করব। তারপর এখানে টার্ন অন এ ক্লিক করব। তো এখানে কিন্তু আমার কাজ মোটামুটি হয়ে গেছে। ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু নেম নন নেম অ্যান্ড প্রোফাইল পিকচার। তো কন্টিনিউ অ্যাজ এমডি রাকিব হোসেন ক্লিক করব। এবার আমরা একটু ওয়েট করব। দেখি আমাদেরকে কি দেখায় তারা। ওকে। এখানে কিছু ইনফরমেশন আপনাকে দেখাচ্ছে যে ট্যাক্স ইনফরমেশন, হোয়াটস ইউর ট্যাক্স ক্লারিফিকেশন ইন্ডিভিজুয়াল, আর ইউ অ্যান ইউএস সিটিজেন, আপনি কি ইউএস এর কোনো সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্স? তো আমি এখানে অবশ্যই নো দেব। ঠিক আছে? আমি ইউএস এর কোনো সিটিজেন না। আর ইউ অ্যাক্টিং অ্যাজ ইন্টারমিডিয়েট এজেন্ট অর আদার পারসন রিসিভিং পেমেন্ট অন দ্য বিহাফ অফ অ্যানাদার পারসন অর ফ্লো থ্রু দ্য। তো আমি এখান থেকে নোতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট আর সিটিজেনশিপ, মানে এখানে প্রথমত দেখাচ্ছে আপনার নাম, টেক্সট ইনফরমেশন, টিন আইডি অনুসারে, তারপরে হোয়াটস নেম আই শুড এন্টার্ড ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার নেমটা আপনি কিন্তু বাংলাদেশী, তাই না? তো আপনি এখানে বাংলাদেশী সিলেক্ট করে দিবেন। ওকে। তারপরে এখানে হচ্ছে টিন আইডিটা দেওয়া আছে। তারপর হচ্ছে আই হ্যাভ অ্যান ইউএস টিন। না, আমার কোনো ইউএস টিন নাই, নন ইউএস টিন আছে। তারপর আমরা এখান থেকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি এখানে যেভাবে বরাবর দিয়েছি সেইভাবে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে হচ্ছে স্টেট দেওয়া আছে, জিপ কোড সবকিছু ঠিক আছে কিনা আপনি ভালোভাবে খেয়াল করে নেবেন। ঠিক আছে? যখন প্রপারলি আপনার সবকিছু ওকে থাকবে এখানে অপশনাল 2 তে কিন্তু এখানে আপনি চাইলে আপনার বিল্ডিং নেম, সাইট, ইউনিট এগুলো সব দিতে পারেন ২ নম্বর অ্যাড্রেসে। তো আমি এখানে কিছু দিচ্ছি না আপাতত। আমি এখান থেকে জাস্ট নেক্সট এ ক্লিক করে দেব। তারপর এখান থেকে এখানে বলতেছে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যা অ্যাড্রেস ছিল সেটা অনুসারে ওকে। আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব। লোকেশন অফ ইউর সার্ভিস আর উইল ফিজিক্যালি পারফর্মড। ফিজিক্যাল মানে এখানে বলা হচ্ছে যে লোকেশন অফ হোয়ার সার্ভিস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্মড। এখানে 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট। তো আমি এখান থেকে 0% করে দেব। এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এইখানে আপনাকে বলতেছে আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ ক্যাপাবিলিটি টু সাইন ফর দ্য পারসন আইডেন্টিফিকেশন অনলাইন অফ দিস ফর্ম। তো সিগনেচার, এখানে আপনি আপনার নামটা যেই নামটা দিয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্টের
সেটাকে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পরে কাজ শেষ, ডেটও দেওয়া আছে। এবার আমাদেরকে এই খালি করে একটা টিক মার্ক দিতে হবে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে রেফারেন্স আইডি, রিভিউ অ্যান্ড সাবমিট, সার্টিফিকেশন অফ ফরেন স্টেট অফ বেসিক ওনার্স সবকিছু এখানে রয়েছে। আপনি চাইলে এগুলো প্রিন্ট করে আ ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি চাইলে এটার চেঞ্জও করতে পারেন। মেক এ চেঞ্জ এ ক্লিক করে তো এখানে সবগুলোকে প্রপারলি চেক করে নিবেন এবং ফর্মটাকে আপনি সাবমিট করে দিবেন। আমি যেভাবে সাবমিট করলাম প্রপারলি ওইভাবে সাবমিট করলে আপনার কিন্তু ট্যাক্স ইনফরমেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। তো যখন সাবমিট ফর্মে ক্লিক করব তারপরে হচ্ছে আমার ইনফরমেশনগুলো তারা নিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স প্রোফাইল ইনফরমেশন, ইউর ট্যাক্স প্রোফাইল ইজ কমপ্লিট। আর এখানে ডানে ক্লিক করলে দিলে আমার সব ইনফরমেশনের কাজ কিন্তু কমপ্লিট। ওকে? তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ওকে, আমার ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া শেষ। যখন পে আউট অ্যাকাউন্ট সেট হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আপনার আর্নিং দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আর্নিং কিন্তু এখনো শুরু হয়নি, আসতেছে না। বাট আমার অ্যাকাউন্ট কিন্তু সেট হয়ে গেছে। অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে আমার কিন্তু পে আউট অ্যাকাউন্ট সেট হয়ে গেছে। আর ইনফরমেশনগুলো দেখাবে, এগুলো কিন্তু ধীরে, ধীরে আপডেট হয়ে যাবে। এবার আপনার এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে? কোনো কিছু করার প্রয়োজন নেই, যেরকম আছে ওরকম। আর এখানে কিন্তু একটা মেইল চলে এসেছে, মেটা পে আউট, ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ পেমেন্টস অ্যান্ড ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ পেমেন্টস পে আউটস অ্যাগেন। এখানে কিন্তু তারা মেটা পে আউট অ্যাকাউন্টগুলো আমাকে দিয়ে দিয়েছে সেট আপ করে। ঠিক আছে? ওকে, ফাইনালি আমার কাজ শেষ। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করে নেবেন। পে আউট অ্যাকাউন্টকে, ব্যাংকের পে আউট অ্যাকাউন্টগুলোকে এভাবে সেট করতে হবে। দর্শক শ্রোতা, তো ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।